এই দেখো দিদির বাড়ি থেকে এসে আর সব জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সব ধুয়ে মেলে দিয়েছি। এই দেখো সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি, নিয়ে মেলে দিয়েছি। আর এই যে নাইটিটা স্নান করে উঠেছি। শুভ দুপুর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আশা করি সবাই সুস্থ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো দিদির বাড়ি থেকে চলে এসেছি আমি বাড়ি। এই দেখো ঘর বাড়ি দেখলেই বুঝতে পারবে। এবার দিদির বাড়ি থেকে চলে এসে আর আমি সব বাইরে জামা কাপড় সব ধুয়ে টুয়ে নিয়ে, মানে কেচে নিয়ে জামা কাপড়গুলো সব, আর স্নান টান করে নিলাম, নিয়ে আর আসার সময় একটু বাজার করে নিয়ে এসলাম। উপরে বৌমা রান্না করছে। এই যে দেখো এত বেলা হয়ে গেছে, এখন বাজে 2টো, তা 2টো না 2টোর বেশি হয়ে যাবে। আর আমি এখন স্নান টান করে নিয়েছি, এবার পুজো দিতে যাব। তো চলো, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। আর যারা নতুন আসছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার পরিবারে আছো তারা একটু লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। আমিও সবার পাশে থাকবো। তো চলো পরে আবার আসছি। চলো ফুলগুলো তুলে নিই। দেখো আজকে কত বেলা হয়ে গেছে, আমি ফুল তুলবো। আর অন্য দিন সকাল সকাল ফুল তুলে নিই। চলো ফুলগুলো। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু ঘরে কাজ ছিল, মানে 2-3 দিন বাড়ি ছিলাম না, তো একটু বাড়িতে কাজ ছিল, তাই মানে নিজের ঘরটা একটু পরিষ্কার করছিলাম আর কি, ঝাড়পোছ করছিলাম। তো দেখো আমি এখানে চিকেন তান্দুরি বানাই। এটাকে আমি সকালবেলা, মানে সকাল না ঠিক দুপুরবেলায় নুন দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে এইভাবে রেখে দিয়েছিলাম। এবার চলো এই চিকেনটা বার করে রেখেছি, আর এর মধ্যে কি কি মশলা দিই তোমাদের দেখাবো। এই যে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দেখো আমি কি করি। আচ্ছা, এই আদা রসুন বাটাটা দেবো, 1 চামচ মতো আদা রসুন বাটা দেবো। বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। বলো 2 চামচ ধনে দিলাম, 1 চামচ গোলমরিচ, আর 2 চামচ দিলাম গোটা জিরে। সব গোটা গোটা দিতে হবে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর গোটা জিরে। আচ্ছা, আর আমি দেবো 1 চামচ কাসুরি মেথি। এই 1 চামচ কাসুরি মেথি। এটাকে হালকা করে আমি টেলে নেবো এগুলো। আমি এখানে এই ছোট্ট বাটিটায় 1 বাটি দই রেখেছিলাম, এই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দইটাকে আমি ভালো করে আগে ফ্যাটিয়ে নেবো, ফ্যাটিয়ে তারপর দেবো। তো এই যে জিরে আর কাসুরি মেথি, ধনে আর গোলমরিচ, যেটা আমি একটু হালকা ভেজে নিলাম, নিয়ে এই যে মিক্সিতে গুঁড়ো করে আর এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ফ্যাটিয়ে রাখা দইটা এবার আমি দিয়ে দেবো। এবার একটু হলুদ দাও, দিয়েছি অল্প করে একটু হলুদ দিতে হবে, দিয়ে এই যে আমি সব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আবার আদা রসুনের পেস্টও দেবো। হ্যাঁ, গরম মশলা, গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা। আচ্ছা, দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। এই যে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতো দিতে হবে, যতটা মাংস সেরকমভাবে তেলটা দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে বেসন দিয়ে দেবো
1 চামচ মতো দিয়ে লঙ্কাটা নাড়তে হবে। এর মধ্যে যেন কোনো গ্রাইন্ডস না থাকে, ছোটো ছোটো দানা মতো যেন না থাকে, ভালো করে নাড়তে হবে। বেসনটা কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিতে হবে। চিকেনের উপরে দিয়ে দিতে হবে, চিকেনের মধ্যে সবটা দিয়ে দিতে হবে। গরম তেল আর বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা গুলেছিলাম ওইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনটা মিক্স করে ম্যারিনেট করতে রেখে দেবো 1 ঘন্টা মতো। এবার আমি গ্যাসের উপরে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে আর প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে তেল তো ওতে দেওয়াই ছিল, আমি এবার চিকেনগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে করে আমি সাজিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে চিকেনটা 10 থেকে 15 মিনিট ওইভাবে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে আবার এসে দেখলাম, আবার খানিকক্ষণ ঢাকা দিলাম, দিয়ে রেখে দিলাম। এই যে এখানে বৌমা রুটি বানিয়ে নিচ্ছে, চিকেন তন্দুরের সঙ্গে রুটি খাওয়া হবে। আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। ঘরোয়া রেসিপি, মানে ঘরোয়াভাবে চিকেন তন্দুরিটা আমি করলাম। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।